হুম, সুইসাইড। আচ্ছা রিতম, তোমার কি হয়েছিল? ওই তো সাবেকি সমস্যা, ঘরে অভাব, বাবার পেনশনের টাকায় সংসার চলছিল, ধার দেনা করে এমকম পড়েছি, কিন্তু একটা চাকরিও জুটলো না। ফাইল হাতে নিয়ে বহু পথ হেঁটেছি, সরকারি বেসরকারি বহু অফিসেই চেষ্টা করেছি, কিন্তু বারবার অনিশ্চয়তার কাছে মাথা ঠুকতে হয়েছে। কেউ বলছে নো ভ্যাকেন্সি, কেউ বলছে কোনো মন্ত্রীর চিঠি আছে, আবার কেউ বলছে 2 লাখ টাকা দিন হয়ে যাবে। না, সেটা আর পারলাম না, আর এক সময় এসে হালই ছেড়ে দিলাম। তারপর আর কি, কালীঘাট গেলাম পুজো দিতে। না না না, ঝাঁপ দিতে। মেট্রো, মেট্রো, কালীঘাট মেট্রো স্টেশন। 5 টাকার টিকিট কেটে ঢুকলাম। প্রথমে একটু ভয় ভয় করছিল, তারপর কবি সুভাষের দিক থেকে মেট্রোটা ঢুকতেই কবিগুরুর কবিতাটা মনে পড়ে গেল। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, ভেবেই একেবারে ছাপাং। ও স্টপ ইট! তোমরা ভাবছো আত্মহত্যা করে তোমরা সুখী আছো? হ্যাঁ, অনেক ভালো আছে। বিন্দাস আছি বস, বিন্দাস। ভুল, একদম ভুল ভাবছো তোমরা। আরে জীবনের আসল মানেটাই তো তোমরা জানলে না। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছিল। অবিবাহিত জেঠুর কাছে মানুষ হয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল, ভেবেছিলাম চাকরি পেলে অনেক কিছু করব। 3বার চাকরির পরীক্ষা দিয়েছি, একবারও কিছু হয়নি, কিন্তু চেষ্টা ছাড়িনি। বারবার বসেছি, আর শেষবার হলো, চাকরিটাও পেয়ে গেলাম। সেদিনকে বালিগঞ্জে চাকরির ইন্টারভিউটা দিয়ে জেঠুর সাথে ফোনে কথা বলতে বলতে আসছিলাম। ট্রেনটা আসছিল, আমি বালিগঞ্জ স্টেশনে ঢুকলাম, লাইনটা ক্রস করব, কানে ফোনটা ছিল, আর ট্রেনটা এসে সব স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। হ্যাঁ, অনিচ্ছাকৃত জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আর সব স্বপ্নগুলো শেষ। খুবই খারাপ লাগছে। না না না, আমার খারাপ লাগছে তোমাদের দেখে। আমার স্বপ্নগুলো অনিচ্ছাকৃত শেষ হয়ে গেল, আর তোমরা তোমাদের স্বপ্নগুলোকে স্বেচ্ছায় শেষ করে দিলে। আচ্ছা অর্ণব, তুমি পারতে না বেঁচে থেকে তোমার গানটাকে চালিয়ে যেতে? এখন আর গিটারটা ছুঁতে পারবে? গানের জন্য কোনো অডিশন দিতে পারবে? কাউকে বলতে পারবে যে আমার গানটা শোনো? ফেসবুকে একটা স্ট্যাটাসও আপডেট করতে পারবে না, কিচ্ছু পারবে না। আর রিতম, এমকম নিয়ে পড়েছো, চাকরিটা করতেই হতো। কোনো কাজই ছোট নয়। আমি যখন চাকরি পাইনি পেপার দিতাম। তুমি এমকম নিয়ে পড়েছো, পেপার দেবে কেন? ঠিক আছে, টিউশনই করতে। এখন তো সেটাও করতে পারবে না, চাকরির জন্য চেষ্টাও করতে পারবে না। যে সরকারটা তোমায় চাকরি দিল না তার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামতে পারবে না, কিংবা ভোটে তোমার পছন্দের সরকারটাকে আনতে পারবে না যে তোমায় চাকরি দেবে। কিচ্ছু করতে পারবে না। সমস্যা দেখে পালিয়ে এলে তোমরা। আর পালালে কিভাবে? মেট্রোয় ঝাঁপ দিয়ে। তুমি মরবে, আর ওই অতগুলো মেট্রোর যাত্রীরা তোমার জন্য সাফার করবে। দেখো রাজীব, ব্যাপারটা পালানোর নয়, মানসিক চাপ এটা করতে বাধ্য করেছিল। মানসিক চাপের কথা বলছো? মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী শিশু বা মানুষগুলোকে কখনো দেখেছো? ওদের হাত পা ঠিক নেই, কিন্তু তবুও ওরা নাচছে, গাইছে, আনন্দ করছে। অথবা ধরো ক্যান্সার হসপিটাল, সেখানে যাও, দেখবে মানুষগুলো জানে ওদের সামনে মৃত্যু আসন্ন, তবুও ওদের মনে বাঁচার আনন্দটুকু রয়েছে। আর তোমাদের হাত, পা, শরীর
সব ঠিক আছে, শুধু মনটা খারাপ তার জন্য তোমরা আত্মহত্যা করছো। ছি 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 ছি, তোমরা আসলে ভীতু, কাপুরুষ। তোমাদের সাথে আমি থাকতে পারবো না। আরে 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 শোনো শোনো, আরে আরে শোনো। অর্ণব, রাজীব তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে আমরা সত্যি ভুল করেছি। হ্যাঁ রিতম, সত্যিই ভুল হয়ে গেছে। বেঁচে থাকলে চেষ্টা করলে অনেক কিছুই হতে পারত। আর আর তো চাকরির জন্য কোনো আবেদন করতে পারবো না। আমিও তো আর গান গেয়ে সেই কনসার্টে শ্রোতাদের শোনাতে পারবো না। বাবা মা বাবা মা তো এখন আরো সমস্যায় পড়লো। তুমি এটা শেষমেশ আমার সাথে করলে? না মৌ, মৌ আমার জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা বলো তো, আমার আর বেঁচে থেকে লাভটা কি? সো হোয়াট, আমি কি করব? ইডিয়েট। মৌ, মৌ, মৌ। হাট! এই 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 আরও একটা আত্মহত্যা, আরও একটা ভুল। আমরাও বাঁচাতে পারলাম না। কি করে পারবো? আমরা মৃত, আমরা আত্মা। হ্যালো, আমি সুমিত। জাস্ট একটু আগে আত্মহত্যা করলাম। তোমরা? কিছু ভুলে গেছো তুমি, কিছু ভুলতে চেয়েছি আমি, তবু রয়ে গেছে ক্ষত এই বুকেরই মাঝে। অভিনয়ের চাদরে ঢেকেছে